আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি ডিটেলস ক্যামেরা রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি S20FE 5G এই ফোনটির ডিটেলস ক্যামেরা রিভিউ করতে যাচ্ছি। ভিডিও থেকে শুরু করে স্লো মোশন আরও থাকছে ডে লাইট থেকে শুরু করে নাইট এবং কি মুন ফটোগ্রাফি। বর্তমানে এই ফোনটি বাংলাদেশে মার্কেটে আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন 23 থেকে 25,000 টাকার ভিতরে। সো এই বাজেটে এই ফোনটি কি বেস্ট তা জানতে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি শাহাদাত হোসেন সজীব শাহাদাত দায়ুট থেকে। বর্তমানে আমার এই ফোনটি রান করতেছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 আর থাকছে ওয়ান UI 5.1। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 12 মেগাপিক্সেল মেন সেন্সর, 8 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স আর থাকছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। আর ফোনটির সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনটির কিছু স্পেশাল ফিচার থাকছে, যেমন আপনারা ভিডিওতে HDR10+ ভিডিও রেকর্ড করার অপশন থাকছে, আর ফটোগ্রাফিতে থাকছে র পিকচারের অপশন। ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর 1080p থাকছে 30-60fps এবং কি 120fps স্লোমো ভিডিও, যেখানে আপনারা পেয়ে যাবেন EIS এর সুবিধা। আর এই ফোনটির ভিডিও কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটিতে আরও থাকছে 120fps স্লোমো ভিডিও এবং কি 960fps সুপার স্লোমো ভিডিও করার অপশন থাকছে। আর এই ফোনটির রাতের বেলারও ভিডিওগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে এই ফোনটির ভিডিওগ্রাফি টপ ক্লাস এই বাজেটে। নেক্সট কথা বলা যাক এই ফোনটির পিকচার নিয়ে। দিনের বেলা ছবিতে আমরা যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস পেলাম। ছবিতে কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস খুবই ভালো ছিল। অলমোস্ট ন্যাচারাল পিকচার পাচ্ছিলাম ছবি থেকে আমরা। আর আল্ট্রা ওয়াইডের ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে দিনের বেলাও আমরা অলমোস্ট মেন ক্যামেরার মতনই পারফরমেন্স পাচ্ছিলাম, যদিও ডিটেলস এবং কি শার্পনেস কিছুটা কম মেন ক্যামেরার তুলনায়। তারপরেও দিনের বেলা অনুযায়ী এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স আমার কাছে আল্ট্রা ওয়াইড খুবই ভালো লেগেছে। নেক্সট কথা বলা যাক পোর্ট্রেট পিকচার নিয়ে। যদিও এই ফোনটিতে থাকছে ডেডিকেটেড টেলিফোটো লেন্স, তারপরও এই ফোনটি কিন্তু টেলিফোটো লেন্স দিয়ে পোর্ট্রেট পিকচার তুলে না। তারপরে এখান থেকে খুব ভালো ভালো পোর্ট্রেট পিকচার পেয়ে যাবেন আপনারা। ব্যাকগ্রাউন্ডটা একদম বলতে গেলে ন্যাচারাল ব্লার থাকছে, যা দেখতে খুবই ভালো লাগছিল। আর ওভারঅল বলতে গেলে এই ফোনটির পোর্ট্রেট মোড খুবই ভালো ছিল। ইভেন রাতের বেলাও আমরা ভালো পোর্ট্রেট পিকচার পাচ্ছিলাম। নেক্সট কথা বলা যাক মুন ফটোগ্রাফি নিয়ে। ফোনটিতে থাকছে সর্বোচ্চ 30x এর জুম অপশন, যা দিয়ে আপনারা মুন ফটোগ্রাফি করতে পারবেন। যদিও S23 আল্ট্রার মতন মুন ফটোগ্রাফি হবে না, তারপরও চলার মতন চলে। মুন ফটোগ্রাফি ছাড়া আর 30x তেমন কোনো কাজে আসে না। আপনারা সর্বোচ্চ 10x পর্যন্ত ইউজ করতে পারেন, তাহলে একটু বেটার পিকচার পেতে পারেন। আর তাছাড়া 3x এর জুম পিকচারও খুব ভালো হয়ে থাকে। আপনারা কিছু স্যাম্পল দেখে নিন 3x এর। সো এখন আমরা নাইট ফটোগ্রাফি নিয়ে কথা বলি। রাতের বেলাও আমরা অনেক পিকচার তুললাম, পোর্ট্রেট এবং কি পোর্ট্রেট ছাড়া এবং কি আল্ট্রা ওয়াইড, সবখানেই আমরা খুব ভালো একটা রেজাল্ট পেলাম। বিশেষ করে আপনারা নাইট মোডটা ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনারা বেটার পিকচার পাবেন। আমার কাছে এই ফোনটির বাজেট অনুযায়ী এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা কম টাকার ভিতরে একটি অলরাউন্ডার ফোন খুঁজতেছেন, তাদের জন্য গ্যালাক্সি S20FE 5G বেস্ট চয়েস হবে। সো ওভারঅল বলতে গেলে আপনারা এই ফোনটির ভিডিওগ্রাফি এবং কি পিকচার স্যাম্পল দেখে বুঝতে পেরেছেন যে এই বাজেটে এই ফোনটির কীরকম হবে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদাত হোসেন সজীব, শাহাদাত দায়ুট থেকে। আল্লাহ হাফেজ।